কারবারের দ্বিতীয় পর্বটা তোমাদের সামনে নিয়ে এলাম। তো আগের দিন মানে প্রথম দিন অংশীদারি কারবারের যে অংশটা হয়েছিল সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার, যেখানে সবার টাকা একসাথে দিয়েছিল এবং সবার লভ্যাংশ একসাথেই ভাগ হয়েছিল। তো যেখানে মূলধনটা নির্দিষ্ট সময় ধরে সবার একই সময় ধরে ছিল। আর আজকে যে অঙ্কগুলো হবে সেইগুলোকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। এই মিশ্র অংশীদারি কারবারে কি হয়, মূলধনটা সবাই একসাথে দিলেও কিছু করে দিল বা কেউ দিল না, পরে আবার কেউ একজন দিল বা পরে আবার দুজন দিল বা অন্য নতুন একজন পার্টনার নতুন জয়েন করলো। তো এই রকম অঙ্কগুলোকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের যেটা করছিলাম, প্রথমেই আমরা মূলধনের অনুপাত বার করে নিচ্ছিলাম, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, সবার যখনই দেখব যে এটা মিশ্র অংশীদারি কারবার, কি করে বুঝবো, ওই যে টাকা যদি কেউ ব্যবসা চলাকালীন মাঝখানে আবার একবার টাকা দিল, একজন দিল বা দুজন আবার টাকা দিল বা নতুন কোনো পার্টনার আবার এসে জয়েন করলো, এই রকম জায়গাগুলোতে প্রথমেই আমাদের মূলধন বার করে করা যাবে না। তো এই অঙ্কগুলোতে কি করতে হয়, দেখতে হয় কার মূলধনটা মানে ব্যবসায় যে টাকাটা দিল সেটা কত মাসের জন্য ব্যবসাতে খাটলো সেটা প্রথমে দেখতে হবে। যেমন দেখো 9 থেকে বা 9 পরে যে অঙ্কগুলো আছে 9 থেকে 15 পর্যন্ত, এগুলো সবই মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক। দেখো এগুলো আমরা কিভাবে করব। যেমন 9টায় আছে যে প্রদীপ বাবু আর আমিনা বিবি দুজনে ব্যবসা করছে। তো দুজনে প্রথমে টাকা দিয়েছে, কত দিয়েছে, 24,000 টাকা প্রদীপ বাবু দিয়েছে, আমিনা বিবি কত দিয়েছে, 30,000 টাকা দিয়ে ব্যবসাটা চলতে শুরু করলো। তারপর 5 মাস পরে আবার প্রদীপ বাবু 4,000 টাকা দিয়ে দিল। তাহলে যখনই 5 মাস পরে আবার প্রদীপ বাবু 4,000 টাকা দিয়ে দিল, তার মানে এটা কিন্তু মিশ্র অংশীদারি কারবার। তো মিশ্র অংশীদারি কারবারে কি বললাম, প্রথমেই মূলধনের অনুপাত বার করে কিছু হবে না, প্রথমে কি দেখতে হবে, কার টাকা কত মাস খাটছে ব্যবসাতে, সেইটা আমাদের প্রথমে দেখতে হবে। তাহলে আমরা এখানে কি করব, প্রদীপ বাবু প্রথমে দিয়েছিল কত টাকা, 24,000 টাকা। তাহলে প্রদীপ বাবুর এই 24,000 টাকা 5 মাস ছিল, 5 মাস খেটেছে ব্যবসাতে। এই 5 মাস খাটার পর কি করলো, প্রদীপ বাবু আবার টাকা দিল। তাহলে তো 24,000 টাকা ব্যবসাতে ছিলই, আরো ব্যবসাতে 4,000 টাকা দিয়ে দিল। তাহলে প্রদীপ বাবুর এখন কত টাকা হয়ে গেল, প্রদীপ বাবুর ব্যবসাতে হয়ে গেল 28,000 টাকা। এই 28,000 টাকা খাটছে কত মাসে, বাকি 1 বছরের মধ্যে 5 মাস হয়ে গেল। তাহলে আর ক মাস থাকে, 1 বছর হিসাব করবে, কারণ লাভটা দেখবে বছরের শেষে দেওয়া আছে। তার মানে 1 বছরের মধ্যে 5 মাস এই টাকাটা কেটেছে। তাহলে 1 বছরে মানে 12 মাস, 12 মাস থেকে 5 মাস চলে গেলে থাকে 7 মাস। তাহলে এই টাকাটা কিন্তু 7 মাস কেটেছে। তাহলে 28,000 টাকাটা কেটেছে 7 মাস। তাহলে প্রদীপ বাবুর 1 মাস, এরকম লেখা উচিত, 1 মাস হিসাবে মূলধন, এইটা আমরা মূলধন হিসেবে নেব। ওই 24,000ও নেব না, 4,000ও নেব না, মূলধন হিসেবে আমরা এটাকে নেব। 1 মাস হিসেবে মূলধন কত হবে, তো 24,000 টাকা 5 মাস কেটেছে। তো এই টাকাটা যদি 1 মাসে তার লাভের পরিমাণটা 1 মাসের সঙ্গে সমান হতো, তাহলে হবে 1 মাস হিসেবে মূলধন হবে 24,000 গণিত 5 প্লাস 28,000 গণিত 7, এইটা হবে 1 মাস হিসেবে মূলধন। তাহলে এটা গুণ করে নেবে, 5 24 120, 3টে 0 আর 7 8 56, 7 2 14, 15 16 17 18 19, 196,000। তার মানে হচ্ছে
196,000, তাহলে যোগ করে হলো 316,000 টাকা। এটা হলো প্রদীপ বাবু। ঠিক একইভাবে আমিনা বিবি তো একবারই টাকা দিয়েছিল 30,000 টাকা, তাহলে ওই একবারই টাকা দিয়েছে, সারা বছর ওই টাকাটাই ছিল, তাহলে আমিনা বিবি মাঝখানে আর টাকা দেয়নি, তাহলে আমিনা বিবির এক মাস হিসেবে মূলধনটা কি হবে? ওর তো 30,000 টাকা 12 মাস কেটেছিল, তাহলে এক মাস হিসেবে মূলধন হবে 30,000 গণিত 12, তার মানে 36,360,000 টাকা, মানে 3,60,000 টাকা। এটা হলো আমিনা বিবি। এর পরের অংশটা মানে এই মূলধন দুটো বেরিয়ে এক মাস হিসেবে মূলধন দুটো বেরিয়ে যাওয়ার পর এর পরের অংশটা কিন্তু আমরা আগে যেভাবে করছিলাম, মানে সরল অংশীদারি কারবারে যেভাবে করছিলাম সেইভাবেই এর পরের অংশটা করব। তো এর পরের অংশটা তাহলে আমরা কিভাবে করব? এর পরে আমরা ঠিক আগের মতো মূলধনের অনুপাত বার করব। তাহলে বোঝা গেল মূলধনের অনুপাত মানে এর পরের অংশ, এই দুটো অংশ কিন্তু মিশ্র অনুপাত, মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে এই দুটো অংশ আমাদের বাড়তি করতে হচ্ছে। এর পরে আমরা মূলধনের অনুপাত বার করছি। এর 316 মানে 3,16,000 টাকা, এর 3,60,000 টাকা, এই দুটোকে আমাদের নিতে হবে মূলধন হিসেবে। তাহলে এই দুটোর অনুপাত বার করলাম, 3টে শূন্য তো কেটে গেল, তারপরে 4 দিয়ে ভাগ করে এটা 79, 90 যোগফল, মোট অনুপাত হলো 169। এখন আমরা দেখে নেব কত লাভ হয়েছে। তারপরে লাভ হয়েছে 27,716 টাকা, 27,716 টাকা। এবার লাভ হয়েছে 27,716 টাকা। এবার কি করব? 27,716 টাকা এই অনুপাতে ভাগ হবে, তাহলে প্রদীপ বাবু কত পাবে? প্রদীপ বাবু পাবেন ঠিক আগের মতো 27,716 গণিত প্রদীপ বাবুর কত অনুপাত? 79, তাহলে 79/169। তো এইগুলো কত দিয়ে কাটবে কি করে বুঝবো? এই ছোট সংখ্যাটা দেখতে হয়, 169, এটা ছোট সংখ্যা, তো এইটা আমরা জানি 169 হচ্ছে 13 দিয়ে কাটে, তো এইটা যদি 13 দিয়ে কাটে তাহলে অবশ্যই এটা 13 দিয়ে ভাগ হবে। সেই জন্য আমরা কি করব? এইটাকে আমরা 13 দিয়ে ভাগ করে নেব। তাহলে ভাগটা দেখে নিলাম, 13 দিয়ে ভাগ করে হলো 2132। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো সবসময় পাশে রাখবে, পাশে এগুলো করে রাখবে, কিন্তু পাশে এগুলো না থাকলে তুমি নিজেই বুঝতে পারবে না যে কি করে হয়েছে। তাহলে এটা 13 দিয়ে ভাগ করে আমরা পেলাম 2132, তাহলে 13 দিয়ে আরেকবার কেটে 2132 কে 13 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে ভাগ করে নিয়ে পেলাম 164। তাহলে 164 আর 79, 164 আর 79 এ গুণ করে নেবে, এটা গুণ করে পেলাম 12,956। তাহলে প্রদীপ বাবুর হলো 12,956। এরপর আরেকজন আছে, কি নাম? আমিনা বিবি। তাহলে আমিনা বিবি পাবেন, আমিনা বিবি পাবেন কত পাবেন উনি? ওই একই টাকা, একই রকম আগের মতো, একদম আগের মতো। এর অনুপাত হচ্ছে 90 আর 169। 169 দিয়ে আমরা কেটে পেয়েছি 164, এখানেও তাই পাবো, নতুন করে এটা দেখানোর দরকার নেই। তাহলে 164 পাবো, এখানে 164 পেয়েছিলাম, 164 কে 90 দিয়ে গুণ, 4 9 36 আর 6 9 54, 55 56 57, 9 কে 9 আর 5 এ 14, তাহলে 14,760 টাকা। 10 অঙ্কটা বলেছে নিয়ামত চাচা আর করবী দিদি 30,000 আর 50,000 নিয়ে ব্যবসা শুরু করে। তারপর 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা দিয়ে দিল। তাহলে মানে অঙ্কটা কি হয়ে গেল? মিশ্র অংশীদারি কারবারের মধ্যে পড়ে গেল। আর করবী দিদি আবার 10,000 টাকা তুলে নিল। তারপরে তো মিশ্র অংশীদারি কারবারে কি করতে হবে বললাম? প্রথমে এক মাস হিসেবে কার কত মূলধন হচ্ছে এটা বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? নিয়ামত চাচা কি হয়েছে? প্রথমে দিয়েছিল 30,000 টাকা, তাহলে 30,000 টাকা কাটে কমাস 6 মাস, আর কি হয়
6 মাস পরে কি করেছে, আরো 40,000 টাকা দিয়েছি, তাহলে 30,000 ছিল আর 40,000 দিল, তাহলে কত হলো, 70,000 হয়ে গেল। সেই 70,000 টাকা খাটছে আরো বাকি 6 মাস, কারণ 1 বছরের মধ্যে 6 মাস চলে গেলে আর 6 মাস থাকে, তাহলে 1 মাস হিসেবে, মনে থাকবে এই কথাটা, 1 মাস হিসাবে মূলধন, এটা নিয়ামক চার্জার হচ্ছে কত হবে, 30,000 6 মাস, তাহলে 30,000 গণিত 6 যুক্ত 70,000 6 মাস, তাহলে 70,000 গণিত 6, তার মানে হচ্ছে 3 6 18 প্লাস 6 7 42, তার মানে হচ্ছে 5 4 5 6, 6 লক্ষ টাকা। এটা কার হলো, নিয়ামক চার্জার হলো। আর কে আছে, করবি দিদি। আমরা করবি দিদির ক্ষেত্রে একই ভাবে দেখব। করবি দিদি প্রথমে কত দিয়েছিল, বড় করবি দিদি প্রথমে দিয়েছিল 50,000 টাকা, ক মাস কেটেছিল, 6 মাস, 50,000 টাকা কাটে 6 মাস। আর কি করলো, 6 মাস পরে কি করলো, 50,000 টাকা ব্যবসায়ী ছিল, সেখান থেকে ও 10,000 টাকা তুলে নিল, তাহলে 10,000 টাকা ওর তো কমে যাবে, তাহলে ওর কত টাকা হয়ে গেল ব্যবসাতে, এখন 40,000 টাকা ব্যবসা হয়ে গেল, তাহলে 40,000 টাকা কাটে, এটাও 6 মাস হবে, তাহলে 1 মাস হিসাবে মূলধন হবে, 1 মাস হিসেবে মূলধন হবে কত হবে, 50,000 6 মাস, তার মানে 50,000 গণিত 6 আর 40,000 টাও 6 মাস, 40,000 গণিত 6, তাহলে 5 6 30, 5 6 30, তারপর 4টে শূন্য, আর 4 6 24 এর পর আবার 4টে শূন্য, তাহলে 3 2 5 54 পরে 4টে শূন্য, এই টাকাটা হলো এর মূলধন। বাস, মূলধন দুটো 1 মাস হিসেবে মূলধন বের করে নেওয়ার পর ঠিক আগে যেগুলো মানে 1 2 3 4 যেভাবে করেছিলাম, কি করেছিলাম, মূলধনের অনুপাত বার করে যেভাবে পরপর টাকা ভাগ করেছিলাম সেইভাবেই করতে হবে। তাহলে এখানে এবার মূলধনের অনুপাত, তার মানে এর পরে আমাদের আগের অঙ্কর মতে মানে সরল অংশীদারি কারবারে যেভাবে করেছিলাম 1 2 3 এ যেভাবে করেছিলাম সেই রকমই হবে। তাহলে মূলধনের অনুপাত 60, তারপরে 4টে শূন্য = 54, তারপরে 4টে শূন্য, 4টে শূন্য তো কেটে যাচ্ছে, আর কাটছে 6 দিয়ে কাটলাম, তাহলে 6 দিয়ে কাটলে এটা 10 আর এটা হচ্ছে 9, তাহলে মোট অনুপাত হলো 10 + 9 = 19। এরপর কি করতে হবে, এরপর তোমরা বাড়িতে করতে পারবে, কি করতে হবে আমি একটু বলে দিচ্ছি তবুও। এরপর দেখতে হবে কি লাভ কত টাকা হয়েছে, লাভ কত টাকা হয়েছে, 19,000 টাকা। এবার কে কত পাবে, 19,000 টাকার মধ্যে কে পাবে, নিয়ামক চাচা, তাহলে নিয়ামক চাচা পাবে 19,000 গণিত 10/19, তাহলে 19 আর 19,000 কেটে গেলে 1,000 থাকবে, তার মানে 10,000 টাকা হবে। আর করবি দিদি কত পাবে, 19,000 গণিত, করবি দিদির অনুপাত হচ্ছে 9, 9 গণিত 9/19, তাহলে 19,000 আর 19 কেটে গিয়ে ওখানে 1,000 থাকবে, 1,000 গণিত 9, তার মানে এর হবে 9,000। তাহলে উত্তরটা হলো নিয়ামক চার্জার হচ্ছে 10,000 আর করবি দিদি পাবে 9,000। ক্লিয়ার? এরপর দেখো 11 অঙ্কটা বলছে শ্রীকান্ত আর সৈফুদ্দিন, একজন 2,40,000 টাকা আর একজন 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে। 4 মাস পর কি করলো, পিটার 81,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান করলো। তাহলে কি হলো,
তিনজনের ব্যবসা, প্রথমে দুজন ছিল, তারপর আরেকজন এলো। যখন নতুন একজন এলো পিটার 81,000 টাকা ব্যবসাতে দিয়ে দিল, কিন্তু কি করলো এরা দুজনে ওই টাকাটা নিজেদের মূলধনের অনুপাতে 81,000 টাকাটা ওরা নিয়ে নিল। তার মানে এটা মিশ্র অংশীদারি কারবার। তার মানে যেহেতু পিটারের টাকাটা এদের দুজনকে নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করে নিল, তাহলে পিটার যে টাকাটা দিয়েছিল 81,000 টাকা, সেই টাকাটা শ্রীকান্ত আর সৈফুদ্দিন ভাগ করে নিল। তাহলে এদের দুজনের টাকার অনুপাত এখানে দরকার পড়ে গেল 2,40,000 আর 3 লক্ষ টাকা। চারটে করে শূন্য কেটে গেল, চারটে করে শূন্য কেটে যাওয়ার পর এর থাকলে 24 আর এর থাকলো 30। তার মানে 5 দিয়ে 6 দিয়ে কাটলে 4 6 24 আর এটা হচ্ছে 6 দিয়ে 5 এ 30। তাহলে মোট অনুপাত হচ্ছে 9। মোট অনুপাত হচ্ছে 9। তাহলে এবার শ্রীকান্ত কত টাকা পেল? তাহলে শ্রীকান্ত তুলে নিল কত টাকা তুলে নিল? ও দিয়েছিল 81,000 টাকা। কত শ্রীকান্ত হচ্ছে 4 অনুপাত, তাহলে 4 এর 9 9 9 81, তাহলে 36,000 টাকা শ্রীকান্ত তুলে নিল 36,000 টাকা। আর সৈফুদ্দিন কত তুলে নিল? তাহলে সৈফুদ্দিন তুলে নিল 81,000 এর কত 5 এর মান, তাহলে 45,000 টাকা তুলে নিল। ঠিক আছে, এবার কি হলো? এইবার আমরা এক মাসের হিসেবে মূলধনের অনুপাতটা বের করব। তাহলে এবার আমরা একটা একটা করে এক মাসের হিসেবে বের করব। তাহলে শ্রীকান্ত, দেখো শ্রীকান্ত কি করলো? প্রথম দিয়েছিল 2,40,000 টাকা। এই টাকাটা ওর 4 মাস খেটেছিল, তাহলে এই টাকাটা খেটেছিল 4 মাস। আর তারপরে কি বললো? শ্রীকান্ত তো এই টাকাটা তুলে নিল, 36,000 টাকা তুলে নিল, তাহলে 2,40,000 এখান থেকে যদি 36,000 টাকা ও তুলে নেয়, তাহলে 36,000 টাকা বাদ চলে যাবে, তাহলে থাকছে 2,04,000 টাকা। তো 2,04,000 টাকা খাটছে, 4 মাস চলে গেল, তার মানে 4 মাস চলে গেলে 12 মাসের থেকে 4 মাস চলে গেলে আর থাকছে 8 মাস। তাহলে 2,04,000 টাকা হচ্ছে 8 মাস। তাহলে শ্রীকান্তর 1 মাস হিসেবে মূলধন হবে, তাহলে মিশ্র অংশীদারি কারবারে সবসময় 1 মাস হিসেবে মূলধনটা বার করতে হবে। তাহলে 1 মাস হিসেবে কত? 2,40,000 গণিত 4, ওই টাকার সঙ্গে মাসের গুণ করে দিতে হবে। 2,40,000 গণিত 4, পরেরটা টাকার সঙ্গে মাসের গুণ করে হবে প্লাস 2,04,000 গণিত 8। তাহলে এটার সঙ্গে এটা যোগ করে পাচ্ছি আমরা এই টাকাটা হলো শ্রীকান্ত। এরপর সৈফুদ্দিন আছে, তাহলে সৈফুদ্দিন প্রথমে দিয়েছিল কত টাকা? সৈফুদ্দিন প্রথমে দিয়েছিল 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা কেটেছিল এলো 4 মাস। 3 লক্ষ টাকা 4 মাস। আর পরে ও কত টাকা তুলে নিয়েছিল? সৈফুদ্দিন তুলে নিয়েছিল 45,000 টাকা। তাহলে 3 লক্ষ টাকা থেকে 45,000 টাকা বাদ যাবে, তাহলে কত থাকবে? 2,55,000 টাকা। 2,55,000 টাকা খাটেছে 8 মাস।
তাহলে সৈফুদ্দিনের 1 মাস হিসেবে মূলধন হবে, 1 মাস হিসাবে মূলধন হবে কত হবে, ওই টাকার সঙ্গে মাসের গুণ, তাহলে 3 লাখ, মানে 5টা শূন্য গণিত 4 যুক্ত 2,55,000 গণিত 8, এরকম করে যোগ করে আমরা এটা পেলাম। তাহলে 2 জন হলো, এখনো কিন্তু আরেকজন বাকি আছে, কে? শেষে যোগ দিয়েছিল পিটার। তাহলে পিটারের কত টাকা হবে এখন আমাদের দেখতে হবে। তাহলে পিটার 4 মাস পরে যোগ দিয়েছিল, প্রথম 4 মাস পিটার ছিলই না। তাহলে পিটারের কি হয়েছে, প্রথম 4 মাসও ছিলই না, ও প্রথমেই 81,000 টাকা নিয়ে যোগ দিয়েছিল। তাহলে 81,000 টাকা খাটছে কত মাস, 8 মাস, আর প্রথম 4 মাসও ছিল না। তাহলে ওর শুধু এইটুকুই গুণ হবে। তাহলে ওর 1 মাস হিসাবে হবে, 1 মাস হিসাবে মূলধন হবে 81,000 গণিত 8, তাহলে 8 কে 8 আর 8 কে 64। এইটা এইবার সবারই যখন 1 মাস হিসেবে মূলধন বেরিয়ে যাবে, এর পরের অংশটা কিন্তু ওই মূলধনের অনুপাত বার করে, মোট অনুপাত বার করে লাভটাকে ভাগ করে দিলেই হবে। তাহলে এরপরে হচ্ছে 3 জনের মূলধনের অনুপাত, মানে এর পরের অংশটা ঠিক আগের অঙ্কগুলো যেভাবে হয়েছে। 3 জনের মূলধন অনুপাত, প্রথম জনকে শ্রীকান্তর মূলধন হচ্ছে এটা 25,92 তিনটে শূন্য। তারপরে হচ্ছে সৈফুদ্দিনের হচ্ছে 32,40 তিনটে শূন্য। তারপরে হচ্ছে পিটার হচ্ছে 648 তিনটে শূন্য। তো সবাই 4, 5 আর 1, মানে সবকটা 648 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এটাকে 648 দিয়ে ভাগ করলে 4 হবে, এটাকে 648 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যাচ্ছে। এরপর আমি আর করে দিচ্ছি না। এরপর কি করতে হবে, এরপর এইটা মোট অনুপাত করে, খুব সহজের পরের অংশটা মোট অনুপাত করে আমি বলে দিচ্ছি মুখে, 4, 5 আর 1 মোট অনুপাত করে হচ্ছে 10। এবার কি করতে হবে, শ্রীকান্ত, এবার লাভটা লিখতে হবে। এখানে লাভ হয়েছে দেখবে 39,150 টাকা। 39,150 টাকার মধ্যে এবার 3 জনে কে কত পাবে বার করে দিলেই হবে। তাহলে শ্রীকান্ত পাবে 39,150 গণিত কত, 4/10। সৈফুদ্দিন পাবে 39,150 গণিত 5/10, আর পিটার পাবে 39,150 গণিত 1/10। এটা শেষ করতে পারবে নিশ্চয়ই। দেখো তারপরে 12 অঙ্কটা কি বলছে অরুণ আর অজয় দুজনে মিলে একটা ব্যবসা করছে, যে ব্যবসাতে অরুণ দিয়েছে 24,000 টাকা আর অজয় দিয়েছে 30,000 টাকা। আবার কয়েক মাস পরে কত মাস পরে বলে দিল না, কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা দিয়ে এই ব্যবসাটা আরো 12,000 টাকা এই ব্যবসাতে দিল। তারপরে কি হলো, তাদের বছরের শেষে 14,030 টাকা লাভ হলো, তার মধ্যে অরুণ পেল 7,130 টাকা। প্রশ্নটা হলো অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছিল। তো এখানে অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছিল এইটা কিন্তু আমাদের বের করতে দিয়েছে, অথচ এইটা না পেলে তো আমরা 1 মাস হিসেবে, এটা তো একটা মিশ্র অংশীদারি কারবার, অতএব 1 মাস হিসেবে মূলধনের অনুপাত বের করতে হবে, কিন্তু কত মাস পরে টাকাটা দিয়েছে বলে দিল না। সেই জন্য আমরা এখানে কি করব, ধরে নিচ্ছি যে অরুণ x মাস পরে ওই 12,000 টাকা দিয়েছিল। তাহলে যদি x মাস পরে দিয়ে থাকে, তাহলে প্রথমে যে টাকাটা দিয়েছিল সেটা x মাস কেটেছে। এখন অরুণ
অরুণের কি হলো তাহলে? অরুণের প্রথমে x মাস খেটেছে কত টাকা? অরুণ প্রথমে দিয়েছিল 24,000 টাকা, তাহলে অরুণের 24,000 টাকা খাটছে, 24,000 টাকা খাটে x মাস। আর তারপরে কত টাকা দিল? 24,000 এর পর আরো 12,000 টাকা সে দিল, তাহলে 36,000 টাকা হয়ে গেল। এই 36,000 টাকা খাটছে কত মাস না? মোট তো 12 থেকে x মাস বাদ যাবে, তাহলে 12 মাইনাস x মাস হচ্ছে সব ক্ষেত্রে 1 মাস হিসেবে মিশ্র অংশীদারি কারবার, মানে 1 মাস হিসাবে মূলধনটা বার করতে হবে। তাহলে 1 মাস হিসাবে মূলধন কত হবে? টাকার সঙ্গে মাসটা গুণ হবে, তাহলে 24,000 x প্লাস এখানে 36,000 ইনটু 12 মাইনাস x। এইখানে তো আমরা এটা যোগ করতে পারবো না, সেজন্য আমরা এটা কমন নিয়ে নেব। 24,000 আর 36,000 এর মধ্যে কমন যাচ্ছে 12,000, তাহলে 12,000 টাকাটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 12,000 কমন নিলে এখানে পড়ে থাকছে 2x প্লাস 3 ইনটু 12 মাইনাস x, এটা পড়ে থাকছে। আর একটু সরল করে নিলে আমরা পাবো 12,000 ইনটু এটা 2x প্লাস 36 মাইনাস 3x, তার মানে হচ্ছে 12,000 ইনটু 36 আর এই দুটো মিলে হচ্ছে মাইনাস x। তাহলে এইটা হলো কার? অরুণের 1 মাস হিসেবে মূলধন। আর কি আছে? অজয়। অজয় তো একবারই টাকা দিয়েছি, কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা কত মাস কেটেছিল? নিশ্চয়ই 12 মাস। 30,000 টাকা কাটে 12 মাস, তাহলে এর 1 মাস হিসেবে মূলধন 30,000 গুণিত 12, তার মানে 360,000 টাকা। তাহলে এটা হলো এর মূলধন আর এটা হলো অরুণের মূলধন। তাহলে এবার লাভ হয়েছে, তাহলে এদের মূলধন অনুপাতটা একটু দেখে নিই। তাহলে মূলধনের অনুপাত $12,000 36 মাইনাস x ইজ টু 360,000। এখানে তিনটে শূন্য কেটে গেল, 12 3 36, তার মানে হলো 36 মাইনাস x ইজ টু 30। এটা হলো এদের মূলধনের অনুপাত। এই অংশীদারি কারবারে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে লাভের অনুপাত সবসময় মূলধনের অনুপাতের সঙ্গে সমান হয়। কি বললাম? মূলধনের অনুপাত সবসময় লাভের অনুপাতের সঙ্গে সমান হয়, কারণ লাভটাকে সবসময় আমরা মূলধনের অনুপাতেই ভাগ করি, তাহলে লাভের অনুপাতও যা, মূলধনের অনুপাতও তাই। সেই জন্য আমরা এখানে দেখে নেব যে লাভটা যেটা হয়েছিল, কত টাকা লাভ হয়েছিল? 14,030 টাকা লাভ হয়েছিল। এই 14,030 টাকার মধ্যে অরুণ কত টাকা পেয়েছিল? 7,130 টাকা। তাহলে মোট লাভ 14,030 টাকা। এর মধ্যে অরুণ পেয়েছে বলেই দিয়েছে, এখানে কিন্তু কে কত পেয়েছে আমাদের বলে দিয়েছে। তাহলে অরুণ পেয়েছে কত টাকা? 7,130 টাকা। তাহলে বাকিটা নিশ্চয়ই অজয় পেয়েছে। তাহলে অজয় কত পেয়েছে? অজয় পেয়েছে 14,030 থেকে বাকি যেটা থাকছে সেটা অজয় পেয়েছে। তাহলে 14,030 থেকে 7,130 বাদ দিলে থাকছে 6,900 টাকা। এই 6,900 টাকা অজয় পেয়েছে। কি বললাম? লাভের অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গে সমান হবে।
তাহলে এখানে কি করব, আমরা মূলধনের অনুপাতটা পেয়ে গেছি, এটা মূলধনের অনুপাত আর এই দুটো হচ্ছে লাভ, এই দুটো। তাহলে আমরা শর্ত লিখতে পারবো, কারণ x ধরলে সবসময় একটা শর্ত তৈরি করতে হয়। তাহলে শর্তটা হচ্ছে মূলধনের অনুপাত -x/30 আর লাভ দুটোর অনুপাত হবে 7130/6900। একটা শূন্য কেটে যাচ্ছে, 23 3 দিয়ে কাটলে 23 হচ্ছে, 23 দিয়ে 713 আছে, 23 দিয়ে যাবে কিনা দেখে নেবে, 3, হ্যাঁ তাহলে 23 দিয়ে কেটে যাচ্ছে, এটা হবে 23 3 30 আর এটা হচ্ছে 31। তাহলে আমরা 30 ও কেটে গেল, তাহলে কি পেলাম আমরা 36 - x সমান হচ্ছে 31, সমান চিহ্ন নিচে নিচে কাটাকাটি হয়ে যায়। তাহলে -x সমান আমরা পাচ্ছি 31 - 36, তাহলে x সমান পাচ্ছি -x সমান -5, তাহলে x সমান হচ্ছে 5। তার মানে 5 মাস পরে টাকা দিয়েছিল কে, অরুণ। তাহলে অরুণ 5 মাস পরে টাকা দিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? দেখো তারপরে 13টা তোমরা নিজেরা করবে, আমি একটু বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই করতে পারবে, শুনে নাও ভালো করে। 1 লক্ষ টাকা নিয়ে এখানে ব্যবসা করেছে, তারপরে তারা কি চুক্তি করেছে দেখো, বলেছে 28,100 টাকা ব্যাংকের কিস্তি দেওয়ার পর যে লাভটা থাকবে, তাহলে লাভ যত টাকা হবে সেখান থেকে প্রথমে 28,100 টাকা দিয়ে দেবে, মানে লাভ থেকে 28,100 টাকা বিয়োগ করে দেওয়ার পর যে টাকাটা থাকবে, মানে যে টাকা বাকি থাকবে, বিয়োগ করলে বাকি পাওয়া যায়, যে টাকাটা বাকি থাকবে সেটা কি করবে, তারা অর্ধেক করবে। অর্ধেক করা মানে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করে নেওয়ার যে টাকাটা হবে, অর্ধেক টাকা তারা কাজের দিনের অনুপাত লক্ষ্য করো, কাজের দিনের অনুপাতে ভাগ করবে, আর বাকি অর্ধেক টাকা সমান ভাগে ভাগ করবে। তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু 1 লক্ষ টাকাটা কোনো কাজে লাগছে না, এটা মাথায় রাখবে। কি হলো, 1 লক্ষ টাকা কোনো কাজে লাগছে না। তাহলে প্রথমে কি করবে, তাদের লাভ হয়েছে কত, তাদের লাভ হয়েছে 1,39,100 টাকা তাদের মোট লাভ হয়েছে। আমি এটা হিন্টস দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করবে। এই টাকাটা থেকে প্রথমে কি বিয়োগ করতে হবে, ব্যাংকের কিস্তি 28,100 টাকা, এটা বাদ চলে যাবে। তাহলে বাদ দেওয়ার পর কত থাকছে, বার করতে হবে সেটা, 1,11,000 টাকা থাকছে। এবার কি করতে হবে, এই টাকাটা তারা দুটো ভাগে ভাগ করছে, এই টাকাটার অর্ধেক, তাহলে লিখবে বাকি, লিখবে কিন্তু বাকি লাভের, যা বলেছে বইয়ে যেমন করে বলেছে সেভাবে লিখবে, বাকি লাভের অর্ধেক। এই অর্ধেক মানে আমরা জানি 2 দিয়ে ভাগ, তাহলে 1,11,000 কে 2 দিয়ে ভাগ করে নেবে। তাহলে 2 দিয়ে ভাগ করে নিলে আমরা পাবো 5 2 10, 5 2 10, 5 2 10, 55,500 টাকা। এবার এই টাকাটা কি করবে, 55,500 টাকাটা কি করবে, কাজের দিনের অনুপাত। তাহলে এখানে আবার একটা দেখবে কাজের দিনের একটা অনুপাত দেওয়া আছে, তাহলে দিনের অনুপাতটা বার করে নেবে। কি হবে অনুপাতটা, 300:275:350। তো এইটার অনুপাত বের করে নিতে হবে। তো এইটার অনুপাত বের করে যা হবে, সেই 55,500 টাকাটাকে এই অনুপাতে প্রথমে ভাগ করে কে কত ভাবে ভাগ করতে হবে, তারপর বাকি টাকা বলতে 1,11,000 টাকার মধ্যে এই টাকাটা ভাগ হলো, অর্ধেক ভাগ হলো, তাহলে দুবার ভাগ হবে। 55,500 টাকার মধ্যে 3 জনায় কে কত পাবে বার করতে হবে, এখানে 3টে মান বেরোবে, একটা হবে 55,500 গণিত এই অনুপাত থেকে 3 বার মান বেরোবে। তারপরে কি হয়েছে, বাকি যে 55,000 টাকা থাকছে, তাহলে বাকি 55,000 টাকা, আবার 55,500 টাকা থাকছে, সেই বাকি 55,500 টাকাটা কি হবে, 3 দিয়ে ভাগ হবে। তাহলে এটা প্রত্যেকে পাবে
55,500 ভাজিত 3 দিয়ে যত টাকা হবে সেটা সবাই হবে। দিয়ে কি করতে হবে, তিনজনের আবার টাকাটা যোগ করতে হবে। তাহলে প্রথম জন পাবে এখানে যত পাবে প্লাস এটা, দ্বিতীয় জন এখানে যত হবে প্লাস এটা, তৃতীয় জন এখানে যত হবে প্লাস এটা। তাহলে এটা করার চেষ্টা তো করবে। তারপরে দেখো 14 অঙ্কটা। 14 অঙ্কটা বলেছে দুই বন্ধু 40,000 আর 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তাদের মধ্যে চুক্তি কি হয়েছে যে লাভ যেটা হবে লাভের 50% আগে সমান করে ভাগ হবে। তাহলে লাভের 50% আগে সমান করে ভাগ হবে। তারপর বাকি অর্ধেক, মানে 50% মানে অর্ধেকই হয়, তাহলে বাকি অর্ধেকটা কি হবে না মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এই যে ভাগের ব্যাপারটা, লাভের পর লাভটাকে কিভাবে ভাগ করছে এইটাই আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হয়। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে লিখব লাভ কত হয়েছে। তো এখানে লাভটা তো বলেই দেয়নি, বলেছে একটা বন্ধু আর একটা বন্ধু থেকে 800 টাকা বেশি পেয়েছে। তাহলে লাভ যখন বলে দেয়নি তাহলে প্রথমে আমরা কি করব, লাভটা ধরে নেব। তাহলে এখানে আমরা লাভটা ধরে নিলাম x টাকা। তারপরে লাভের 50% বার করতে হবে, কারণ 50% সমান ভাগে ভাগ হবে। তাহলে 50% মানে x গুণিত 50/100 মানে x/2 টাকা। x/2 টাকাটা কি হলো, প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নিল দুজনে। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম x/4 টাকা। অবশিষ্ট মানে বাকি যেটা থাকছে, লাভ x/2 টাকা ভাগ হলো, তাহলে বাকি থাকছে x/2 টাকা। ওই তো 50% মানে অর্ধেক, অর্ধেকই থাকলো মানে x/2 থাকলো। এবার এই বাকি অর্ধেকটা কি করলো, মূলধনের অনুপাতে ভাগ করলো। তাহলে আবার মূলধন চাই, তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 40,000 50,000 মানে 4:5। এবার প্রথম বন্ধু পাবে তাহলে কত, x/2 মানে অর্ধেক লাভ, অর্ধেক লাভের 4 মোট অনুপাত 9 দিয়ে হচ্ছে 2x/9। দ্বিতীয় বন্ধু অর্ধেক লাভের 5/9 তাহলে 5x/18। তাহলে প্রথম বন্ধু দুবার টাকা পেল, একবার এখানে সমান ভাগে ভাগ করে নিয়েছিল, ওখানে x/4 টাকা দুজনেই পেয়েছিল। তাহলে প্রথম বন্ধু মোট পেল 2x/9 আর ওই x/4 দিয়ে হলো 17x/34। আর দ্বিতীয় বন্ধু পেল 5x/18 প্লাস x/4 দিয়ে হলো 19x/36। তাহলে প্রথম বন্ধুর টাকা হচ্ছে 17x/36, দ্বিতীয় বন্ধু পেল 19x/36। দিয়ে কি বলেছে না প্রথম বন্ধু কম পেয়েছে, কত কম পেয়েছে 800 টাকা। তাহলে এইটা থেকে 800 কম। তাহলে আমাদের এখানে যেহেতু x ধরলে আমরা জানি একটা শর্ত লিখতে হয়। তাহলে এখানে আমরা কি শর্ত পেলাম, শর্তটা হচ্ছে যে দ্বিতীয় বন্ধু 800 টাকা বেশি পেয়েছে, ঘুরিয়ে বললে হয়। তার মানে আমরা শর্তটা লিখতে পারবো যে বিয়োগ করার সময় সবসময় বড়টাকে আগে লিখতে হয়। তাহলে 19 টাকা আগে লিখলাম, 17x/36 সমান হচ্ছে 800 টাকা, কারণ এই 800 টাকা কম পেয়েছিল। তাহলে এটা 36 লসাগু হবে, 19x - 17x সমান হচ্ছে 800। তাহলে 2x সমান হচ্ছে 800 গণিত 36, তাহলে x সমান হবে 800 গণিত 36/2 400। তাহলে 36 দুগুণে 72। এই টাকাটা হলো x এর মান, এটা কেউ পায়নি কিন্তু। তাহলে এটা হলো x এর মান। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে প্রথম বন্ধু কত টাকা পেয়েছিল। প্রথম বন্ধু কত টাকা পেয়েছিল, 17x/36 টাকা পেয়েছিল প্রথম বন্ধু, আর এটা হলো x এর মান। তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে, তাহলে প্রথম বন্ধু পাবে 17x, x মানে হচ্ছে 1440/36। আমরা যদি 4 দিয়ে কাটি 4 9 36, 4 দিয়ে কাটলে হবে 4 3 12, 4 24, 4 6 24, 360, 4 9 36, 4 9 9 4 36, 400। তাহলে 417 68। তাহলে 6800 টাকাটা পেল প্রথম বন্ধু। তাহলে এটা হবে উত্তর। তারপরে দেখো আজকের লাস্ট অঙ্ক 15 বলেছে। 15 অঙ্কটা পূজা, উত্তম আর মেহের 5000 7000 আর 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে।
এরা একটা শর্ত তৈরি করে নেয় যে কারবার চালানোর জন্য প্রত্যেক মাসে 125 টাকা হিসেবে খরচ হবে, আর হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম এরা দুজনে হিসাব রাখবে, এদেরকে প্রত্যেক মাসে 200 টাকা করে দেওয়া হবে। তারপরে বাকি যে টাকাটা থাকবে, মানে লাভের বাকি যে টাকাটা থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। খুব সহজ ব্যাপার। তাহলে প্রথম থেকে অঙ্কগুলো কি করতে হবে, পরপর খরচগুলো হিসেব করে নিতে হবে। যেমন বলেছে যে কারবার চালানোর জন্য প্রত্যেক মাসে খরচ হবে 125 টাকা। তাহলে প্রত্যেক মাসে যদি 125 টাকা খরচ হয়, তাহলে প্রথমে আমরা কারবার চালানোর জন্য 1 বছরের খরচ হচ্ছে 12 গুণিত 125, তাহলে 1500 টাকা। হিসাব রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেককে দেওয়া হচ্ছে 12 গুণিত 200 মানে 2400 টাকা করে, দুজনেই পাবে, পূজাও 2400 উত্তমও 2400 পাবে। আর মোট লাভ হয়েছে 6960 টাকা। এই লাভটা থেকে এইগুলো আগে বাদ চলে যাবে, কারণ বাকি লাভটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে লাভটার মধ্যে কত বাকি থাকছে দেখতে হবে। তাহলে খরচ খরচা বাদ দিয়ে থাকছে কত, 6960 মাইনাস 1500 টাকা খরচ আর 2400 টাকা করে দুজনা পেয়েছে, তাহলে এটা বাদ দিলে থাকছে 660 টাকা। এখন মূলধনের অনুপাতটা হচ্ছে 5000 7000 10000 মানে 5 7 10। এবার পূজা পাচ্ছে কত, 660 টাকা। এই 660 টাকার মধ্যে পূজার অনুপাত হচ্ছে 5, তাহলে 5 বাই মোট অনুপাত হচ্ছে 10 আর 7 17 আর 5 22, তাহলে 5 বাই 22, তাহলে 150 টাকা। উত্তম হচ্ছে 660 এর 7 বাই 22 210 টাকা। মেহের হচ্ছে 660 এর 10 বাই 22 মানে 300 টাকা। এবার এই টাকাটা তো এই 660 টাকার মধ্যে পেল, 660 টাকার মধ্যে তিনজনা পেল, কিন্তু এর আগে পূজা আর উত্তম তো আরো টাকা পেয়েছে 2400 করে। তাহলে বলেছে কে কত টাকা পাবে। তাহলে আরেকটা কি করতে হবে, এবার আমাদের দেখতে হবে কে কত টাকা মোট পেল। তাহলে আমাদের পূজা আর উত্তম দুবার টাকা পেয়েছে, তাহলে পূজা মোট কত পেল, পূজা মোট পেল কত টাকা, এখানে পেল 100, এখানে পেল 150 টাকা, আর এখানে পেল 2400 টাকা। তাহলে 2400 আর 150 মানে 2550 টাকা। উত্তম কত পেল, উত্তম মোট পেল 2400 আগে পেয়েছিল আর এখন পেল এখানে 210 টাকা। তাহলে কত হলো, 2610 টাকা। আর কে আছে আরেকজন, মেহের। মেহের তো একবারই টাকা পেয়েছে, ও আগে কোনো টাকা পায়নি, তার মানে ওর শুধুমাত্র এই 300 টাকাটাই মেহের পেয়েছে। তাহলে এটাই হবে তিনজনের উত্তর।